আল্লাহর কাছে শুকরিয়া। নিউজিল্যান্ড সিরিজে টি-20 দলে বড় চমক, নেই মুস্তাফিজ, নেই নাহিদ রানা। দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ, সাকলাইন ও রিপন মণ্ডল। তাহলে কি পিএসএল এর জন্যই এই সিদ্ধান্ত? জাতীয় দল ছেড়ে কি আবার ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন টাইগার পেসাররা? চলুন জেনে নেওয়া যাক পুরো সত্যতা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতেই চমকে গেছে ক্রিকেট ভক্তরা, কারণ দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান এবং সাম্প্রতিক সময় আলো ছড়ানো নাহিদ রানাকে। অন্যদিকে সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ, আব্দুল গফফর সাকলাইন এবং রিপন মণ্ডল, যা স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুনদের সুযোগ দেওয়ার দিকে। তবে এই সিদ্ধান্তের পেছনে বড় একটি কারণ রয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, বিশেষ করে পিএসএল। তথ্য অনুযায়ী বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার বর্তমানে পিএসএল এ অংশ নিচ্ছেন। পাকিস্তান সুপার লিগ 2026 আসর চলছে মার্চ থেকে মে পর্যন্ত, এবং গুরুত্বপূর্ণ বিষয় হল মুস্তাফিজুর রহমানকে টি-20 সিরিজের আগেই ছেড়ে দেওয়া হতে পারে, যাতে তিনি আবার পিএসএল এ যোগ দিতে পারেন। একইভাবে নাহিদ রানা সহ কয়েকজন ক্রিকেটার পিএসএল থেকে দেশে এসে জাতীয় দলের দায়িত্ব পালন করলেও টি-20 সিরিজ শেষে আবার লিগে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বোর্ডের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে এই সিরিজকে তারা পুরোপুরি এক্সপেরিমেন্ট হিসাবে দেখছে, যেখানে নতুনদের সুযোগ দেওয়া হবে। কারণ সামনে বড় কোনো টি-20 টুর্নামেন্ট নেই, তাই অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে নতুনদের পরীক্ষা করার সুযোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই কারণেই দলে জায়গা পেয়েছেন সাকলাইন ও রিপন মণ্ডলের মতো নতুন ক্রিকেটাররা। সব মিলিয়ে বিষয়টা পরিষ্কার, মুস্তাফিজ ও নাহিদকে বাদ দেওয়া হয়েছে স্থায়ীভাবে নয়, বরং পিএসএল প্লাস স্কোয়াড রোটেশন, এই দুই কারণেই তারা দলে নেই। এখন দেখার বিষয়, নতুন মুখরা এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, আর পিএসএল এ গিয়ে মুস্তাফিজ নাহিদ কতটা পারফর্ম করেন।